বিপরীত ভগ্নাংশ লেখো। এখানে আমি 4টা ভগ্নাংশ দিয়ে রাখছি, 1 2 3 4। তো ভগ্নাংশগুলো দুই ধরনের দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে হরলব দেওয়া আছে, ওইদিকে হরলব দেওয়া নেই। তো বিপরীত ভগ্নাংশ লেখার আগে আমরা কি করব, বিপরীত জিনিসটা বুঝবো, তাই না? বিপরীত উল্টাটা। হ্যাঁ, যেমন এর কি আছে, লব আছে 3 আর হর আছে 8। তাহলে এটাকে বিপরীত করে, অর্থাৎ আমরা কি করব, লবটাকে নিয়ে যায় কি করব, উপরে হরটাকে নিয়ে যায় উপরে লব বানাবো, আর এর লবটাকে নিচে আনে হর করব। বিপরীত ভগ্নাংশ হয়ে গেল, হলো না? ঠিক এইভাবে এটা দেখো, এর আমাদের লব কত আছে 5, এই 5টাকে নিচে আনে হর করি, আর এর হর 6 আছে, উপরে নিয়ে যায় লব করে দিই, তাহলে বিপরীত হয়ে গেল, হলো না? আচ্ছা, তাহলে ওইটা আমরা কি করব, ওই ভগ্নাংশগুলো আমরা কি করব, দেখো শুধু 5 দেওয়া আছে আর এখানে আছে শুধু 7। তাহলে এখানে বলো এই যে 5টা আছে, তো আমরা যখন দেখি আমরা এটা জানি যে যদি একটা সংখ্যা দেওয়া থাকে কোনো আর এর হর নাই এ নাই, তাহলে তো আমরা বুঝে নিই যে ওটা হলো আসলে লব। কিটা লব, এর নিচে একটা এক আছে না, কি এর নিচে একটা এক আছে, তাহলে এটাকে আবার উল্টাও, বাই পাশে দিয়ে দিই, এটাকে উল্টাই, তাহলে এটা যদি লব হয় একে আমি হর করি নিচে, আর এই যে হর এক আছে এটাকে উপরে এবার প্রকাশ করি। ওটা তো উজ্জ্বল ছিল, মানে ওকে দেখা যাচ্ছিল না, তাহলে আমরা না দেখতে পারলেও তো আমরা জানি যে একটা নিচে হর এক আছে, তাহলে ওই হরটাই উপরে লিখে দেবো। ঠিক একইভাবে এখানে এটাও যদি আমরা বিপরীত ভগ্নাংশ লিখি, তাহলে এই যে 7 তোমার কি লব, 7 কি বলো, 7 হলো লব, এর নিচে একটা হর কি আছে, ঠিক আছে না? তাহলে যদি 7 লব হয় তাহলে একে হর করে দাও, আর এই হর এক আছে একটাকে উপরে নিয়ে যা লব করে দাও, তাহলে তো হয়ে গেল, তাই না? অনেক সুন্দর ব্যাপারটা, আসলে তোমরা পারবে।